গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখবো 2 মে 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের আগের দিনে এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যারাথন ক্লাসটা হওয়ার কথা ছিল 10টার সময়, একটু প্রযুক্তিগত সমস্যার জন্য আগের দিনের ক্লাসটা হয়নি। আজকে এটা তোমাদের 10টার সময় লাইভ হবে। তো এটা তো তোমাদের অলরেডি শিডিউল করাই ছিল। তোমরা আজকে সবাই এটার সময় 10টার সময় জয়েন করে যাও। এখানে আমরা এপ্রিল মাসের নির্বাচিত বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এখানে আলোচনা করব। আর এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তোমরা কোথায় পাবে, কিভাবে কালেক্ট করবে, সেটাও তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। 5th মে তোমাদের যে মক টেস্ট ডাব্লিউবিপি বা পিএসসি ক্লার্কশিপে রয়েছে সম্পূর্ণ ফ্রিতে ফুল লেন্থ আমাদের অ্যাপে, ওটার জন্য তোমাদের আজকে একটা পোল দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে রাত্রির 8টার সময় 8 PM এ। তো 8 PM এর এই পোলটাতে তোমরা নিজেরা কোন সময় পরীক্ষাটা দিলে তোমাদের সুবিধা হবে সেটা বলতে পারবে। তার জন্য তোমরা সবাই টেলিগ্রামে জয়েন করে রাখো। যে টাইমটা বেশি পোল পড়বে সেই সময় তোমাদের এই মক টেস্টটা কিন্তু করানো হবে, ঠিক আছে, ডাব্লিউবিপি আর পিএসসি। তো টেলিগ্রামে যারা জয়েন নেই তারা অবশ্যই জয়েন করে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর এটা হচ্ছে পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের নতুন চ্যানেল KH স্টাডি। ফ্রি লাইভ ক্লাসের জন্য অবশ্যই সবাই এই ইউটিউব চ্যানেলে জয়েন করে সেখানে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে সবাই। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের, অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী ভারতের কততম নৌবাহিনীর প্রধান হয়েছেন? দীনেশ কুমার ত্রিপাঠী ভারতের 26তম নৌবাহিনীর প্রধান হয়েছেন। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী 30 এপ্রিল 2024 নৌবাহিনীর 26তম প্রধান মানে CNS হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী অ্যাডমিরাল আর হরিকুমারের স্থলাভিষিক্ত হন, যিনি 29 এপ্রিল 2024 তার পদ থেকে পদত্যাগ করেছেন। কমান্ডার ইন চিফ আমরা যদি দেখি এখন আমাদের কে হয়, অবশ্যই রাষ্ট্রপতি হয়, তাই তো, দ্রৌপদী মুর্মু। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। আর এটা প্রতিষ্ঠিত হয় 1950-এ। তারপরে চলে আসবো, সম্প্রতি কে ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে 2024-এ? ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার 2024 জিতেছে মোহাম্মদ সালেম। রাইটার্সের ফটোগ্রাফার মোহাম্মদ সালেম গাজা উপত্যকায় তার 5 বছর বয়সী ভাতিজির মৃতদেহের জড়িয়ে থাকা ফিলিস্তিনি মহিলার ছবির জন্য বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ 2024 সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন এই ছবিটার জন্য। এই ছবিটা 17 অক্টোবর 2023-এ তোলা হয়েছিল দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে। তোমরা পুলিশের ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো প্র্যাকটিস ক্লাসের পাশাপাশি। যদি এখানে তোমরা ডিটেলস কনসেপচুয়াল প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট, প্রায় 500+ মক টেস্ট তোমাদের এই ব্যাচে রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ এগুলো সব মিলিয়ে। তো এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি মেন ব্যাচও আমাদের চলছে, যেখানে A to Z ক্লার্কশিপের প্রিপারেশন হচ্ছে। এটার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। নেক্সট, ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কে নিযুক্ত হন? ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নিযুক্ত হন কৃষ্ণ M. এলা। ভারত বায়োটেকের সহ প্রতিষ্ঠাতা কৃষ্ণ M. এলা ভারতীয় ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নিযুক্ত হয়েছেন এপ্রিল 2024 থেকে 2026 পর্যন্ত 2 বছরের মেয়াদের জন্য। এছাড়া ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন ডক্টর হর্ষবর্ধন, কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন শ্রীনিবাস। তারপরে G7 সামিট 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? G7 সামিট 2024 হবে কোথায়? ইটালিতে। 50তম G7 শীর্ষ সম্মেলন 13 থেকে 15 জুন 2024-এর মধ্যে ইটালির আপুলিয়ার ফাসানো শহরে অনুষ্ঠিত হতে চলেছে। G7 দেশগুলোর নাম একবার দেখে নাও, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স। আর 49তম G7 শীর্ষ সম্মেলন 19 থেকে 21 মে 2023 পর্যন্ত জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে NTPC লিমিটেডের চিফ ভিজিলেন্স অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? NTPC লিমিটেডের চিফ ভিজিলেন্স অফিসার পদে নিযুক্ত হয়েছেন রশ্মিতা ঝা। NTPC লিমিটেড পূর্বে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নামে পরিচিত, একটা ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যেটা বিদ্যুৎ মন্ত্রণালয় এবং ভারত সরকারের মালিকাধীন, যারা বিদ্যুৎ উৎপাদন আর অন্যান্য কার্যক্রমে নিযুক্ত থাকে। এটা প্রতিষ্ঠিত হয় 1975-এর 7 নভেম্বর
এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান এমডি রয়েছেন গুরদীপ সিং। তারপরে কোন এআই অ্যাঙ্কার 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছে? এটা এআই অ্যাঙ্কার একটা দেখো, যার নাম সানা, গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছে 2024-এ। ইন্ডিয়া টুডে গ্রুপের এআই নিউজ অ্যাঙ্কার সানা এআই নেতৃত্বাধীন নিউজ রুম রূপান্তরের জন্য ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের 2024 গ্লোবাল মিডিয়া পুরস্কারটা জিতেছে। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপরে সম্প্রতি কোন মর্যাদা পেয়েছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড? নবরত্ন মর্যাদা পেল রিসেন্টলি ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। দেখো, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এটা হচ্ছে একটা ভারতীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, যেটা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস এবং শক্তি দক্ষতা বা সংরক্ষণ সম্পর্কিত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা এবং অন্যান্য পরিষেবা প্রদান করে। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1987-এ এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। চেয়ারম্যান এমডি রয়েছেন প্রদীপ কুমার দাস। সিএফও বা চিফ ফিনান্সিয়াল অফিসার হচ্ছেন বিজয় কুমার মোহান্তি। এছাড়া ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড নিচের নবরত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্ট্যাটাস পেয়েছে। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, যেটা বলছি আমি এনএফএল, এটা 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার নয়ডাতে রয়েছে। চেয়ারম্যান ইউ সারাভানান। এই নবরত্ন কোম্পানি কি? দেখো, একটা নবরত্ন কোম্পানি হচ্ছে ভারতে একটা পাবলিক সেক্টরের উদ্যোগ যাকে নবরত্ন মর্যাদা দেওয়া হয়। এই কোম্পানিগুলো দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশীয় আর বিশ্বব্যাপী উভয় পিএসইউ এর তুলনায় একটা মর্যাদাপূর্ণ অবস্থান ধরো। একবার নবরত্ন হিসাবে মনোনীত হওয়ার পরে এই সংস্থাগুলিকে মূলধন ব্যয়, যৌথ উদ্যোগ বা সহায়ক সংস্থাগুলোতে বিনিয়োগ এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে কর্তৃত্ব দেওয়া হয়। এখানে নবরত্ন কোম্পানিগুলোর পুরো লিস্ট আছে। দেখো, কোন বছরে এগুলো নবরত্নর স্ট্যাটাস পেয়েছিল এবং কোন কোন কোম্পানিগুলো, সবকটার নাম একবার ভালো করে সবাই দেখে নেবে। নাম্বার 1 হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। নাম্বার 2 কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তারপরে এনার্জি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড। তারপরে হচ্ছে তোমার নেইভিলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, রেল বিকাশ নিগম লিমিটেড, ওএনজিসি বিদেশ লিমিটেড, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড। এছাড়া ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, রাইটস লিমিটেড, ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। নেক্সট, মহাকাশ সুরক্ষার জন্য ইসরো প্রধান ইসরো চিফ এস সোমনাথ কোন শহরে দিগন্তরা শহর দপ্তর খুলেছেন? দিগন্তরা শহর দপ্তর এটা খুলেছেন কোথায়? বেঙ্গালুরুতে। এস সোমনাথ বেঙ্গালুরুতে স্যাটেলাইট সমাবেশ আর মহাকাশ নজরদারির জন্য উন্নত সুবিধা সহ দিগন্তর গ্লোবাল হেডকোয়ার্টার উদ্বোধন করেছেন। স্টার্টআপ aims to launch a constellation of satellites to track space debris, enhancing global satellite security and stability. দিগন্তরার সিইও হচ্ছে অনিরুদ্ধ শর্মা, আর এই দিগন্তরা বিশ্বের প্রথম মহাকাশ ভিত্তিক নজরদারি উপগ্রহগুলোর মধ্যে একটা স্কট উৎক্ষেপণ করতে চলেছে। তারপরে সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল এর প্রিসাইডিং অফিসার হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? বিচারপতি দীনেশ কুমার, অবসরপ্রাপ্ত। ইনি সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন। সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল হচ্ছে একটা স্ট্যাচুটরি অ্যান্ড অটোনমাস বডি ক্রিয়েটেড অ্যাজ পার provisions of section 15K of the Securities and Exchange Board of India Act 1992. The presiding officer and other members of the board are elected by the section committee by the Prime Minister of India. আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল লেবার ডে আমরা পালন করি 1 মেতে।
কমিউনিস্ট আর সমাজবাদী এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এই দিনটা উদযাপন করে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের অনেক দেশই একদিনের কর্মবিরতি বা ছুটি রাখে। 1886 সালে চিকাগোতে বোমা বিস্ফোরণে নিহত শ্রমিকদের স্মরণ করে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। এরপরে আগের দিনের হোমওয়ার্ক কি কি ছিল দেখো। মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়? এর উত্তর হয়ে যাবে প্লীহা। আর রাইবোজোম গুলো কোন প্রক্রিয়ার কার্যস্থল? এর উত্তর হয়ে যাবে প্রোটিন সংশ্লেষ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে O2 এর আণবিক ভর কত বা অক্সিজেনের আণবিক ভর কত? আর সাদা কালো ফটোগ্রাফিতে কোন পদার্থ ব্যবহার করা হয়? তোমরা এই দুটো আমাকে শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে তারা উত্তর করো 1 মে 2024। আর এটা পুলিশ পরীক্ষার জন্য স্পেসিফিক আমাদের একটা ইউটিউব চ্যানেল KS স্টাডি, এটাতে তোমরা জয়েন করতে পারো। এখানে তোমাদের ফ্রি লাইভ ক্লাস কিন্তু চলছে। দেখো আগের দিনের ফার্স্ট কোশ্চেন ছিল 2018 লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? হেমা মালিনী। কোন দেশ অভয় শর্মাকে 2024 সালের T20 বিশ্বকাপের জন্য তাদের ক্রিকেট দলের কোচ পদে নিযুক্ত করেছে? উগান্ডা। লা সিনেফ বিভাগে কান চলচ্চিত্র উৎসবের জন্য কোন ভারতীয় চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে? সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো। হেভেনলি আইল্যান্ড অফ গোয়া শিরোনামের বইটার লেখককে? এটা লিখেছেন PS শ্রীধরন পিল্লাই। সম্প্রতি খবরে আসা ক্রিস্টাল মেজ 2 কি? ব্যালিস্টিক মিসাইল। দেশীয় প্রযুক্তিতে প্রথমবার জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করলো কে? DRDO। 5G নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধির জন্য C. কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? IIT যোধপুর। ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? নেদারল্যান্ড। সম্প্রতি খবরে আসা কালেসার বন্যপ্রাণী অভয়ারণ্যটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। সম্প্রতি কোন সংস্থাকে আউটস্ট্যান্ডিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা PSU অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? হাল। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই আমাদের নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও, যাতে প্রতিদিন তোমাদের ঠিকঠাক ভাবে নোটিফিকেশন যায়। আর আমাদের টেলিগ্রামের চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক পাবে, ওখান থেকে গিয়ে জয়েন করে নাও। আর আমাদের এই কেস স্টাডিটা আমাদের পুলিশ পরীক্ষার জন্য একটা নতুন চ্যানেল, তোমরা এটাতেও জয়েন করতে পারো পুলিশ পরীক্ষার ফ্রি ক্লাসের জন্য। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে 10টার সময় লাইভে, সবাই জয়েন করে নিও ঠিকঠাক সময়। আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে রেখেছি কেমন, বা এই ভিডিওর কমেন্ট বক্সেতেও পিনটা তোমাদের লিঙ্কটা পিন করা আছে কেমন। চলো নেক্সট ক্লাসে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।